আর হায়রাম, পয়গম্বরের মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কেরাম এক একজন একক অবস্থা। এক সাহাবী যে চোখ দিয়া, যে দুই নয়নী তোমার হাবিবের চেহারা মুবারক দেখেছি গো, তোমার হাবিব দুনিয়াতে নাই, আল্লাহ আমার এই দুই চোখের দরকার নাই। এ মালিক, আমার চোখ অন্ধ করে দাও, আমি যে দুই চোখ দিয়ে তোমার হাবিবকে দুই নয়নে দেখেছি গো, তোমার হাবিব দুনিয়াতে নাই, আমার ওই দুই চোখের দরকার নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দেয়। পয়গম্বরের ইন্তেকালের পর বেলাল সোজা সিরিয়ার দিকে রওনা দিয়ে চলে, কান্দে আর যায়। মানুষ জিজ্ঞাসা করে, বেলাল কোথায় যাও রে? বেলাল কয়, যে জমিনে আমার পয়গম্বর নাই, ওই জমিনে বেলাল থাকলে কলিজা ফেটে মারা যাবে। আর হারাম, হযরত বেলাল হাবশী সিরিয়াতে বসবাস করে। বারবার হযরত বেলালকে আল্লাহর পয়গম্বর খাপ দেখায়, বেলাল, এ বেলাল, তোর কি আমাকে দেখবার মনে চায় না? এ বেলাল, মদিনা থেকে আসতে তোর মনে চায় না? বারবার স্বপ্ন দেখার পর হযরত বেলাল অনেক কষ্ট করে মদিনার মধ্যে যখন আসলেন, মদিনার মানুষ হযরতে বেলাল রে কয়, ও বেলাল, কতদিন হয়ে গেল মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায় না। এ বেলাল, একটা বার তুমি মিনারায় আজান দাও। পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার পর কোনদিন আর মসজিদে নববীতে বেলালের আওয়াজ শোনা যায় নাই, বেলালের আজান শোনা যায় নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সকলের অনুরোধ রক্ষা করার জন্য মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আজান যখন শুরু করে দিলেন, ইতিহাসের পাতা খুলে দিল, মদিনার মানুষগুলোতে অলিগুলিতে কান্নার রুল পড়ে গেল। এই বোধহয় পয়গম্বর আমার মদিনাতে আসলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের জামানার আজান শোনা যায় রে, মনে হয় পয়গম্বর আবার আমাদের মাঝে আস। কান্নার রুল পড়ে গেল, নারী পুরুষ সকলেই কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল মসজিদে নববীর মিনারায় আজান দেয়। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা যখন আসে, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এ বেলাল, কি হলো রে বেলাল? বেলাল ডাক দিয়া কয়, পয়গম্বরের জামানায় যখন আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা আসলে আমি আমার শাহাদত উংলি দিয়া, শাহাদত আঙ্গুল দিয়া আমার পয়গম্বরের দিকে ইশারা করতাম আর বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ পয়গম্বর, পৃথিবীর উন্নতি যাদের হাতে আছে, এরা বিভিন্ন উন্নত জিনিস আবিষ্কার করে চাঁদে যায়, এক দেশে থেকে আরেক দেশে যায়, কিন্তু না না, এটা উন্নতি নয়। জোরে বলুন ঠিক কিনা? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। না না, এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগির আসবাব, ঠিক কিনা বলেন? সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলেন এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি বুঝার জন্য বলি, এখন যদিও আধুনিক বাথরুমগুলো হয়ে গেছে, আধুনিক টয়লেটগুলো হয়ে গেছে, একটা সময় কিন্তু ছিল টয়লেটগুলো ছিল খোলা, ট্যাঙ্কিগুলো ছিল খোলা।
ওগুলোর মধ্যে শেষ পর্যায়ে বড় বড় সাদা সাদা পোকা হতো। আপনারা দেখছেন কিনা জানি না। ওই পোকাগুলো বাথরুমে বসবাস করে, ময়লা আবর্জনা খেয়ে এক একটা পোকা কিন্তু স্বাস্থ্যবান হয়ে যেত। এরপরে তাদের খেলাও আমি দেখছি, একটার সঙ্গে খেলা করে নিচের থেকে উপরের দিকে যায়, উপর থেকে নিচের দিকে যায়, মনে হয় এরা মহা খুশিতে আছে। আসলে কোথায় আছে? কথা কয় না। ময়লার মধ্যে আছে, আবর্জনার মধ্যে আছে। খুশি আর আনন্দ দেখে গে আনন্দে আত্মহারা। কিছুদিন পর মালিক এদের গায়ে ব্লিচিং সিডায়, পাউডার মেরে দেয়, ওই ময়লা আবর্জনার সঙ্গে এরাও শেষ হয়ে যায়। এরপরে জমিনের মধ্যে অন্য কোথাও সেগুলোকে ফেলে দেওয়া হয়। আল্লাহ ডাক দিয়া কয়, ঠিক কিন্তু দুনিয়াটা হলো এরকম। দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আসল টার্গেট পরকালকে কিন্তু ভুলে যেও না। মাতাউন কালিল, একটাও মাতাউন আবার কালিল। মাতাউনের মধ্যে তানবিন হলো সামান্য কিছু আসবাব, সামান্য কিছুদিন উপকারী উপকৃত হওয়ার সামান। কালিল, এরপরে আল্লাহ বলেন এরপর এটাও আরো কালিল, আরো সামান্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট কানুন জারি করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়াটা থাকার জায়গা নয়। হযরত আদম আর হাওয়া যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। এ আদম, দুনিয়াতে যাবে সামান্য কিছুদিনের জন্য, মুস্তাকার অবস্থান করার জায়গা, ওয়া মাতাউন খালিল সামান্য কিছুদিন ওখানে উপকৃত হবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই সময় মতো ওই সময় পর্যন্ত ওখানে থাকবে, এরপরে কিন্তু আর দুনিয়াতে থাকতে পারবি না। আল্লাহ বলেন আসল ঠিকানা সেই জান্নাতের মালিক বানাই দেব। আর ভাইরা, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেউ দুনিয়াতে বাঁচার জন্য আসে নাই। যার জন্য আল্লাহ পৃথিবীটা সাজাইছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, হযরতে আদমকে যখন নবুয়ত দেওয়া হয় নাই, আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, পয়গম্বর কয় কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব হয় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন থেকে আমি নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। কারণ আল্লাহর পয়গম্বরকে যদি আগে না বানায়, আদমের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে খলিলুল্লাহ হওয়া সম্ভব ছিল না, মুসা কালিমুল্লাহর পক্ষে কালিমুল্লাহ হওয়া সম্ভব ছিল না। কারণ তিনি হলেন আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য। ওখান থেকে সবাই নবুয়ত সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। আল্লাহ পাক সর্বপ্রথম যে রূহটা বানাইছেন, সেই রূহটা অন্য কারো রূহ নয়, সেটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। সুবহানাল্লাহ বলেন। তিনি আছেন না চলে গেছেন? কথা কয় না।
রওজায়ে পাকে হায়াতুন নবী, দুনিয়ার থেকে পরিবর্তন হয়ে তিনি বরজখের জগতে গেছেন না গেছেন না? জুরে কন। হায়াতুন নবী সেটা ভিন্ন কথা, তিনি রওজায়ে পাকে জিন্দা। উম্মত সালাম দিলে তিনি সরাসরি সালাম শুনেন, জবাব দেন, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে বরজখের জগতে তিনি গেছেন না গেছেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। এ পয়গম্বর, আপনার পূর্বে যারা পয়গম্বর ছিলেন এরাও চলে গেছে গো, আপনিও দুনিয়াতে থাকবেন না, আপনাকেও যেতে হবে। যদিও আপনার সাহাবীরা মেনে নিতে পারবে না, এরা আপনার সংসদে থাকার পর আপনাকে যখন দেখবেন না মানতে পারবে না। যেমন হযরতে ওমর, যখন খবর পৌঁছলো রে পয়গম্বর দুনিয়াতে নাই, উমর তলোয়ার ঘুরায় আর কয়, যদি কেউ কৌরে আমার নবী দুনিয়াতে নাই, সাথে সাথে তার গর্দানটা আমি বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। এ ভাই, সূরাতুন নাসর যখন নাযিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অবশ্যই আপনি আল্লাহর তাসবিহ তাহলিল পড়েন, আল্লাহর প্রশংসা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, তাওবা কবুলকারী। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জোয়ার, সবাই খুব আনন্দিত যে কি সুন্দর সূরা আল্লাহ নাজিল করছেন। দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এর চেয়ে আর সুসংবাদ কি হতে পারে? একটা মানুষ, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়াত এই সূরা নাজিল হওয়ার পর মসজিদে নববীর কর্নারে বসে বসে কাঁদেন। সুবহানাল্লাহ। রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু, বড় নরম মানুষ ছিলেন, শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। এই জন্যই তো বুখারী শরীফের হাদিসে আসে, তিনি যখন তার ঘরে বসে কোরআন তিলাওয়াত করতেন, মক্কার নারী পুরুষ যুবক যুবতী সব আইসা ওনার কোরআন তিলাওয়াত শোনার জন্য, ওনার চোখের পানি দেখার জন্য জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি সেই সাহাবী, আল্লাহর নবী। মক্কার মানুষগুলো বলল, তুমি বাইরে যাও, তুমি এখানে থাকলে আমাদের মানুষগুলো দলে দলে তোমার কোরআন তিলাওয়াত শুনে মুসলমান হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইরে চলে যাচ্ছেন। ইবনে দাগিনা, তিনি এলাকার লিডার ছিলেন। তিনি বলেন, আবু বকর কোথায় যাইতেছে? কই এলাকার মানুষ আমাকে বাইরে করে দিছে, আমাকে থাকতে দিবে না। ওয়া মিসলুকা লা ইয়াখরুজ ওয়া লা ইউখরাজ, তোমার মতো মহামানব এলাকা থেকে গেলে এলাকাতে গজব আসবে। আমি বলি, কওমি মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়, গজব ছাড়া আর কিছু আসবে না। কওমি মাদ্রাসাগুলোর কারণে, কোরআনের পাখিদের কারণে আল্লাহ তাআলা দেশ এবং জাতিকে রক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি? কারণ কোরআনের এই মাসুম বাচ্চাগুলো আল্লাহর কালাম তিলাওয়াত করে বলে আসমানি গজব আজব এসেও, আজাব গজব এসেও থেমে যায়। কথা কয় না। সর্দার বললেন যে তোমার মতো মানুষ বের হয়ে যাওয়াটা ঠিক না, আসো
নিয়ে আসলেন। আয়সা এলাকার নেতা খেতাদেরকে ডাকে, এই কে বাইর করছে? আমরা বাইর করছি। সমস্যা? কই বেটা ঘরের বারান্দায় বসে বসে কোরআন তিলাওয়াত করে, আর তার তিলাওয়াত শুনে আমাদের নারী পুরুষ সব কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের আশঙ্কা যে এই কলবের মধ্যে যখন দাগ কাটবে মানুষগুলো মুসলমান হয়ে যাবে। তাই আমি তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছি, তোমরা কেউ বাধা দিতে পারো? স্যার লিডার, আপনি যা নিরাপত্তা দিয়েছেন এর উপর আমাদের কোনো কথা নাই, শুধু একটা শর্ত লাগান, সে যেন ঘরের ভিতরে তিলাওয়াত করে, বাহিরে যেন না করে। আবু বকর কয় আল্লাহর কালাম লুকায় লুকায় তিলাওয়াত করুম। আবু বকর আবার বাহিরে আইসা তিলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। রাজুলুন বাক্কা, সব সময় কানতেন। আরে ভাই, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর পরে যিনি খলিফাতুল মুসলিমিন হলেন, মুবাশশার বিল জান্নাহ, দুনিয়াতে থাকতেই যাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি গাছের ঢালে পাখি দেখলে আফসোস করে বলতো, ইয়া কুনতু আখরাস ইল্লা আন যিকরিল্লাহ। হায় হায়, আমি আবু বকরকে আল্লাহ তুমি কেন জুবান দিলা? এই জুবান তো আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি যদি পাখিটার মতো হতাম, পাখিটার কোনো কথা না, আমি যদি বুবা হয়ে যেতাম, তোমার জিকির ছাড়া আর কিছুই যদি আমার জুবান দিয়ে বের না হতো, তাইলে আমি কত ভালো ছিলাম। সুবহানাল্লাহ। রাজুলুন বাক্কা, তিনি আফসোস করে বলেন যে আমি যদি অতিরিক্ত কোনো কথা আমার জুবান দিয়ে বের না হতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। তো সাহাবায়ে কেরাম কয়, এত সুন্দর একটা সূরা আল্লাহ নাজিল করলেন যেখানে ইসলামের সুসংবাদের কথা আছে, ইসলামের বিজয়ের কথা আছে, এবারটা কি পাইছে এখানে কান্নার কথা? হযরতে আবু বকর মসজিদের কর্নারে বসে কান্দে। মানুষগুলো জিজ্ঞাসা করে, আবু বকর কি জন্য কান্না করো? এটা তো সুসংবাদ, খুশির খবর হয়ে গে। আবু বকর কয়, না না না, তোরা জানিস না, এই সূরা আমার পয়গম্বরের মৃত্যুর খবর নিয়ে আসছে। কিভাবে তুমি মৃত্যুর খবর পালে? এ আবু বকর, এখানে তুমি মৃত্যুর খবর কোথায় পেলে? আবু বকর কয়, তোরা কি সূরার শেষাংশ পড়িস নাই? আল্লাহ কয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবী গো, আপনার কোনো কাজ নাই, আপনার কোনো দায়িত্ব নাই, আপনি শুধু তাসবিহ তাহলিল পড়বেন, আপনি শুধু ইস্তিগফার করবেন, আর কোনো দায়িত্ব নাই। দায়িত্ব তো আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যখন আমার নবীর দায়িত্ব খতম হয়ে গেছে, নবী দুনিয়াতে থাকবে না, এই সূরা আমার পয়গম্বরের মৃত্যুর খবর নিয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন প্রথম শপথ গ্রহণ করলেন, অনেকক্ষণ কাঁদছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, এত বড় পদ পাইলেন, বাংলাদেশের সর্বোচ্চ পদ, মহামান্য রাষ্ট্রপতি, কাঁদলেন কেন? কয়, এটা তো বাংলাদেশের শেষ পদ, এরপরে তো আর কোনো পদ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল আমার জীবনের শেষ পদ পদবী। এরপরে আমার একটাই পথ, সেটা হলো আমার কবরের দিকে যাইতে হবে। 2 নাম্বার কারণ হলো, এতদিন তো আমার মধ্যে যে স্বাধীনতা ছিল, আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতাম, যা ইচ্ছা তাই খাইতে পারতাম, এখন ইচ্ছা করলেও সেটা আমি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর হায়রাম, পয়গম্বরের মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কেরাম এক একজন একক অবস্থা। এক সাহাবী যে চোখ দিয়া, যে 2 নয়নী তোমার হাবিবের চেহারা মুবারক দেখেছি গো, তোমার হাবিব দুনিয়াতে না গয়,
আল্লাহ আমার এই দুই চোখের দরকার নাই, এ মালিক আমার চোখ অন্ধ করে দাও, আমি যে দুই চোখ দিয়ে তোমার হাবিবকে দুই নয়নে দেখেছি গো, তোমার হাবিব দুনিয়াতে নাই, আমার ওই দুই চোখের দরকার নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দেয়। পয়গম্বরের ইন্তেকালের পর বেলাল সোজা সিরিয়ার দিকে রওনা দিয়ে চলে, কান্দে আর যায়। মানুষ জিজ্ঞাসা করে, বেলাল কোথায় যাও রে? বেলাল কয়, যে জমিনে আমার পয়গম্বর নাই ওই জমিনে বেলাল থাকলে কলিজা ফেটে মারা যাবে। আর হারাম হযরত বেলাল হাবশী সিরিয়াতে বসবাস করে। বারবার হযরতে বেলালকে আল্লাহর পয়গম্বর খাপ দেখায়, বেলাল, এ বেলাল, তোর কি আমাকে দেখবার মনে চায় না? এ বেলাল, মদিনা থেকে আসতে তোর মনে চায় না? বারবার স্বপ্ন দেখার পর হযরতে বেলাল অনেক কষ্ট করে মদিনার মধ্যে যখন আসলেন, মদিনার মানুষ হযরতে বেলাল রে কয়, ও বেলাল, কতদিন হয়ে গেল মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায় না। এ বেলাল, একটা বার তুমি মিনারায় আজান দাও। পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার পর কোনদিন আর মসজিদে নববীতে বেলালের আওয়াজ শোনা যায় নাই, বেলালের আজান শোনা যায় নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সকলের অনুরোধ রক্ষা করার জন্য মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আজান যখন শুরু করে দিলেন, ইতিহাসের পাতা খুলে দিল, মদিনার মানুষগুলোতে অলিগুলিতে কান্নার রুল পড়ে গেল। এই বোধহয় পয়গম্বর আমার মদিনাতে আসলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের জামানার আজান শোনা যায় রে, মনে হয় পয়গম্বর আবার আমাদের মাঝে আসে। কান্নার রুল পড়ে গেল, নারী পুরুষ সকলেই কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল মসজিদে নববীর মিনারায় আজান দেয়। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা যখন আসে, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এ বেলাল, কি হলো রে বেলাল? বেলাল ডাক দিয়া কয়, পয়গম্বরের জামানায় যখন আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা আসলে আমি আমার শাহাদত উংলি দিয়া, শাহাদত আঙ্গুল দিয়া আমার পয়গম্বরের দিকে ইশারা করতাম আর বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকে যখন এই বাক্যটা আসলো, আমি চতুর্দিকে তাকাই, ডাইনে তাকাই, বামে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, আমার পয়গম্বরকে দেখা যায় না। এই বিরহ ব্যথায় বেলাল বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর পয়গম্বরের লাশ মুবারকের পাশে তলোয়ার ঘোরায় আর বলে, কেউ যদি বলো আমার নবী দুনিয়াতে নাই, উমরের তলোয়ার দিয়ে দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দাও। কেউ কাছে যায় না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা পয়গম্বরের চেহারা মুবারক থেকে চাদরটা সরাইয়া চুমু খায়, কপালে চুমু খায় আর বলে, তিপ্তা হাইয়ান ওয়া মাইতান। এ পয়গম্বর, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থাও তুমি বড় ভালো ছিলে, তুমি বড় নেককার ছিলে, তুমি বড় শান্তিময় জিন্দেগির মালিক ছিলে, মৃত্যুর উপরেও তুমি শান্তিময় জিন্দেগির মালিক। সুবহানাল্লাহ বলে এরপরে কাপড়টা আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে দিয়া হযরত আবু বকর বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত।
ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহু আকবার বলে। এই যারা পয়গম্বরের পূজা করছো, নবীর যারা পূজা করছো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সুতরাং আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিয়ে আমাদের জানাই দিয়েছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما محمد إلا رسول। হযরত আবু বকর এই আয়াত তিলাওয়াত করে বলে তিনি একজন রাসূল ছিলেন। আফা ইম্মাতা قد خلت من قبله الرسل, ওনার পূর্বের নবীরা কেউ নাই, সবাই চলে গেছেন। তিনি যদি ইন্তেকাল করেন আও কুতিলা অথবা শাহাদাত বরণ করেন, তাইলে কি তোমরা ধর্ম ত্যাগ করে অন্যদিকে চলে যাবে? হযরত ওমর আবু বকরের হাতে ধরে কো ভাই, আমার মনে হলো এই আয়াতটা কেবল নাজিল হয়েছে। সুবহানাল্লাহ জুরি বল। ও ভাই, মেনে নেওয়া যায় না কিন্তু চিরসত্য, ঠিক কিনা বলেন? মৃত্যু মেনে নেওয়া যায় না, আত্মীয় স্বজন মারা গেলে বুক ফাটা কান্না বের হয়, কিন্তু কিন্তু রাখার কোনো সিস্টেম বলেন কোনো সিস্টেম নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলকেই যেতে হবে। যত পাওয়ারফুল, যত সুপার পাওয়ারের মালিক হোক না কেন, ওখানে অসহায়। কথা কন, মৃত্যুর সামনে অসহায়, কেউ কোনো কথা বলার, কোনো সুযোগ নেওয়ার চান্স নাই। আল্লাহ বলেন যখন সময় চলে আসবে লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, আসবেই আসবে। এই জন্য বারবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন অনন্ত অসীমকালের সফর। তোমার ব্যাগে হাত দিয়ে দেখো ওখানে কিছু সামান আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আগামীকালের জন্য যে সফর শুরু হবে গো, ওই সফরে তোমার কোনো প্রস্তুতি আছে কিনা? পরকালে যে তুমি যাবে, অনন্ত অসীমকালের সফরে রওনা দিবে গো, ওই সফরের কোনো সামান তোমার কাছে রেডি আছে কিনা, ঠিক কিনা বলেন? সামানবিহীন যদি দুনিয়া থেকে যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। দুনিয়ার জমিনটা হলো আদ-দুনিয়া দারুল আমাল, দুনিয়াটা হলো কামাই করার জায়গা, আর পরকালটা হলো ভোগ করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক ডাক দিয়া বলেন প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়ার জিন্দেগিতে তুমি কি করেছো গো, সেটার কিন্তু হিসাব হবে। হিসাব দেওয়া ব্যতীত চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কবরে যাওয়ার সাথে সাথে তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। মার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে গো ওই যে মহা ব্যক্তিটাকে দেখা যায়, তার পরিচয়টা দাও। ঈমানদার মুমিন যারা হয়, বলতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ জুরে কম। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসে
আল্লাহর ওলি ইমামে নাসাফি রাহিমাহুল্লাহ, আমাদের মাদ্রাসায় একটা কিতাব আকীদার পড়ানো হয়, শরহুল আকায়েদ। এটা হলো মতনুন নাসাফি। আকায়েদের যে মতনটা আছে সেটা হলো ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ লিখিত। ইনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, ইন্তেকালের পর তার একজন শাগরেদ তাকে খাপ দেখলেন, স্বপ্ন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারছেন কিনা? সুবহানাল্লাহ বলেন। তিনি মুস্কি হাসি দিয়া কয়, আমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করলেন, আমি তাদেরকে বললাম, জবাব কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কবিতা আকারে দিব নাকি এমনি বলবো? মুনকার নাকির কয়, জীবনে কত মানুষকে এই প্রশ্নগুলো করলাম, জবাব দিতে পারে না, হিমশিম খেয়ে যায়। এটা কে রে গে? সে জবাব কি পদ্য আকারে দিবে না গদ্য আকারে দিকে বলে? সুবহানাল্লাহ। এটাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নেই, টেনশন নেই। দুনিয়াতে যাদেরকে রেখে গেছেন এদের ব্যাপারে কোনো চিন্তা নেই, পরকালের ঘাটির জন্য তাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমাম নাসাফি বলেন, এ ভাই বলেন কিভাবে জবাব দিব? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবাব কি কবিতা আকারে দিব না এমনি দিব? মুনকার নাকির কয়, হুজুর কবিতা আকারেই দেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। সুবহানাল্লাহ। তোমরা প্রশ্ন করেছো আমার রবকে, আমি তার জবাব দিলাম, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। আমার রব তিনি রে, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের সম্পর্কে তুমি প্রশ্ন করেছ, ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী তো তিনি রে, যিনি না হলে আদম নবী হতে পারতেন। সুবহানাল্লাহ। যিনি না হলে ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারতেন না, যিনি না হলে মুসা কালিমুল্লাহ হতো না, যিনি না হলে ঈসা রূহুল্লাহ হতো না, যিনি না হলে নূহ নজিউল্লাহ হতো না। আল্লাহু আকবার বলেন। ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনিয়াল ইসলাম ওয়া ফিলি দামিমুন আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আল্লাহু আকবার বলেন। আমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটাই মাত্র, কেবল মাত্র, শুধুমাত্র ধর্ম, যেই ধর্মটা হলো ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ বলেন। তবে আওয়াদিনিয়াল ইসলাম ওয়া ফিলি যামিমুন আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি গুনাহগার, আমি নাফরমান, আমি আল্লাহকে খুশি করে আসতে পারি না। মালিকের কাছে প্রার্থনা জানাই রে, মালিককে বলি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়ার জিন্দেগিটা যদি সুন্দর হয়, জবাব দিতে দেরি হবে না। আর দুনিয়ার জিন্দেগিটা যদি সুন্নতি জিন্দেগি না হয়, পরকালের জিন্দেগি না হয়, আমলি জিন্দেগি যদি না হয়, আল্লাহ প্রদত্ত জিন্দেগি যদি না হয়, জিজ্ঞাসা করবে, প্রতিটা প্রশ্নে বলবে হা হা লা আদরি, না না আমি তো জানি না রবকে, ধর্মের নাম কি, তিনি আবার কে, তার পরিচয় আমার জানা নাই রে। ফেরেশতারা বলবে, কেন? এই যে এই বাড়িতে মাহফিল হয়েছিল,
কোরআনের তাফসির হয়েছিল, ওলামায়ে কেরামদের মাজমা হয়েছিল। ওখানে কি কোনোদিন যাও না? ওখানে কি কোনোদিন কবরের প্রশ্নের কথা শুনো নাই, জবাবের কথা শুনো নাই? তখন বলবেন না না, ওখানে তো যায় নাই। উল্টা আরো বলছি, এই সকল আওয়াজগুলো লাগলে, ওই সকল আওয়াজগুলো আসলে বিরক্ত বোধ হয়। কথা বলুন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে তোমাকে মজা দেখানো হবে, কবরের প্রস্তুতি কেন নিয়ে আসলা না? আমার ভাইরা, এই জন্য আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা আপনি জান্নাতের বাগান বানাবেন নাকি জাহান্নামের টুকরা বানাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমল से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। নবী বলেন আল কাইয়িসু মান দানা নফসা। আরে আমার উম্মতের মধ্যে তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেরে চিনলো আর পরকালের জিন্দেগির জন্য সামান রেডি করলো। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আজিজ মান আতবা নফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বুকা তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপর অনেক কিছুর আশা করে বসে আছে, অথচ আমলের ধারে কাছেও। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার সময় যেহেতু শর্ট, আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, পাশাপাশি হাদিসটুকু আপনাদের খেদমতে পাঠ করেছিলাম। দুই একটি কথা, যেহেতু আজকে কবরবাসীদের, এ বাড়ির যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন, তাই কবর জগৎ নিয়ে, মৃত্যু নিয়ে দু একটি কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জিন্দেগির পর কবরের জিন্দেগিতে আমাদেরকে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর আজকে যে মরহুমদেরকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন, আমিন বলেন। এই সুন্দর আয়োজনের সওয়াবটুকু আল্লাহ তাআলা সকলের রুহের মধ্যে পৌঁছে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।